বিসিবি যখন ঘোষণা করেছিল যে একটা চ্যালেঞ্জ কাপ হবে, মানে মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের জন্য একটা চ্যালেঞ্জ কাপ আয়োজন করছে, যেখানে দুইটা মেয়েদের দল একটা ছেলেদের দল মানে অনূর্ধ্ব 15 দল খেলবে। তখনই আমি বলেছিলাম পোস্ট করে যে কোনো কারণে যদি মেয়েরা হেরে যায় তাহলে কি হবে, তাহলে মেয়েদের আত্মবিশ্বাস কমে যাবে, তাহলে মেয়েদের নিয়ে অনেক সমালোচনা হবে, অনেক ট্রল হবে। এবং তাই হচ্ছে। 87 রানের বড় ব্যবধানে ম্যাচটা হেরে গেছে জ্যোতির দল। জ্যোতি নিজেও ভালো করতে পারেনি। এখন অনেক আলোচনা হচ্ছে যে এই দলটা বিশ্বকাপ কিভাবে খেলবে, খেলার দরকার কি, অনেক ধরনের ক্রিটিসাইজ, অনেক ধরনের আহ কথা হচ্ছে, ট্রল হচ্ছে। এই যে এত ট্রল, মানসিকভাবে এতটাই পিছিয়ে পড়া, অথবা মেয়েদের নিয়ে এত কথা বলা, এর দায় কি মেয়েদের? তারা খারাপ করেছে এই জন্য? আমরা সবাই জানি যে অনূর্ধ্ব 15 দলটাও খারাপ নয়, মানে ছেলেদের যে দলটা আছে এই দলটা খারাপ নয়, কারণ তারা তো অনূর্ধ্ব 19 দলে খেলবে, সেইভাবে প্রস্তুতি নেয়। তারা কিন্তু জেলা পর্যায়ে খেলে এসেছে, শারীরিক সামর্থ্যে এগিয়ে আছে, তাদের পেস ভালো, ফিল্ডিং ভালো, তাদের অ্যাকিউরেসি ভালো, তাদের আহ এই বয়সে ক্ষিপ্রতা বেশি থাকে। তারা জিততেই পারে, এমনটা নয় যে জিতবেই, জিততেই পারে। এই যে জিতে গেছে তারা, 87 রানের বড় ব্যবধানে জিতেছে। এখন দেখতেই পাচ্ছেন অবস্থাটা কি হচ্ছে। আমরা গতকাল মানে প্রথম ম্যাচ শেষে অনেক রিয়াকশন পেয়েছিলাম যে মেয়েরা কোনো কারণে কোনোভাবেই হ্যাপি না, কারণ সেপ্টেম্বরের 30 তারিখে বিশ্বকাপ শুরু হবে, তারা প্রস্তুতি ম্যাচ খেলবে, বড় কোনো দলের সাথে টুর্নামেন্ট খেলবে, ছেলেরা এশিয়া কাপ খেলবে, তার জন্য নেদারল্যান্ডস থেকে টিম আনা হচ্ছে প্রস্তুতির জন্য। কিন্তু মেয়েরা বিশ্বকাপ খেলবে, তাদের জন্য কোনো একটা দল ম্যানেজ করা যায়নি, কোনো একটা দল ম্যানেজ করা যায়নি। আপনি ম্যানেজ করেছেন কি, বিকেএসপির ভাঙা উইকেটে ম্যাচ আয়োজন করছেন এবং সেখানে ছেলেদের সাথে খেলাচ্ছেন এবং সেখানে ম্যাচ হেরে গেছে। এখন তারা মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়লো, বাজে অবস্থায় আছে, সাথে হচ্ছে হাজার হাজার ট্রল, লাখ লাখ ট্রলের শিকার হচ্ছেন। এই দোষটা কি তাদের? এই দোষটা কি মেয়েদের নাকি বিসিবির? পুরোটাই বিসিবির। তারা কি জানে না যে বাংলাদেশের অবস্থা বা বাংলাদেশের প্রেক্ষাপটটা কি? ছেলেদের নিয়ে এত ট্রল হয়, কথা হয়, এত আলোচনা হয়, তাহলে মেয়েদের নিয়ে কি হবে? তারা কি জানতো না তাদের যে ব্যর্থতা, টিম না পাওয়া, সেই ব্যর্থতার দায়টা দিয়ে দিল মেয়েদের উপর। এখন তারা তো ভালো আছে, কিন্তু মেয়েদের কি হবে? অবশ্যই এটা আমার খুব বাজে একটা কাজ হয়েছে। আর একটা বিষয় অবশ্যই বলতে হচ্ছে, সেটা হচ্ছে আর কোনো দল কি ছিল না? মানে মেয়েদের যদি 22 জন প্লেয়ার পাওয়া যায় বা 30 জন পাওয়া যায়, তাহলে কেন 45 জন পাওয়া যাবে না? হয়তোবা এজ লেভেল যারা ছিলেন মানে মেয়েরা, সেখান থেকে কি মিক্স করে খেলা যেত না? বা এই যে প্রিমিয়ার ডিভিশন এর আগে হয়েছে, সেখান থেকে কি কোনো কোনো প্লেয়ার নেই খেলানোর মতো? তো এই কাজটা করা যেত না? আমার মনে হয় এটা একেবারেই একেবারেই মানে জ্ঞানহীন একটা কাজ হয়েছে, যে মেয়েদের এরকম একটা জায়গায় পৌঁছে দিয়েছে, মেয়েদের এরকম একটা জায়গায় ফেলেছে বিসিবি। মানে এতটা অদূরদর্শিতা বা এতটা মানে কি বলে এটাকে, মানে প্রফেশনালিজমের অভাব মানে বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখতে পারবেন না। এটা খুবই খারাপ হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মেয়েদের পারফরমেন্স ভালো হয়নি, এখানেও বলতে হবে হ্যাঁ ভালো হয়নি, তারা হয়তো একটু ভালো করতে পারতো, ক্লোজ করতে পারতো বা জিততে পারতো। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, একদম শুরুতেই বলেছিলাম যে এমনটা হতে পারে। যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে কেন বোর্ড চিন্তা করতে পারলো না? এই প্রশ্ন হয়তো বা সবার কাছে থাকবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।